দেশপ্রেম বলতে সাধারণত কোনো ব্যক্তি বা গোষ্ঠীর একটি দেশ, জাতি ও রাজনৈতিক সম্প্রদায়ের প্রতি গভীর ভালোবাসা, সম্মান ও আনুগত্যকে বোঝায়। দেশপ্রেমিক ব্যক্তি তার দেশের সার্বভৌমত্ব, ঐতিহ্য, সংস্কৃতি ও জাতীয় সত্তার প্রতি গভীর শ্রদ্ধা পোষণ করে এবং দেশের উন্নয়ন, স্বাধীনতা ও নিরাপত্তা রক্ষায় সক্রিয় ভূমিকা পালন করে। এবার সেই দেশপ্রেমের প্রশ্নে কারা মূলত দেশপ্রেমিক এবং বাংলাদেশকে ভালোবেসে দেশপ্রেমে ত্যাগী ভূমিকা রাখতে পারেন তা জানালেন জামায়াতের আমির ডাক্তার শফিকুর রহমান। তিনি বলেছেন, দেশে পরীক্ষিত দুটি দেশপ্রেমিক শক্তি আছে, একটি সেনাবাহিনী, আরেকটি জামায়াতে ইসলামী। আওয়ামী লীগ সরকার এই দুই শক্তিরই ক্ষতি সাধন করেছে। আগেই সেনাবাহিনীর ক্ষতি সাধন করেছে, পরে জামায়াতকে তছনছ করে দিয়েছে বলেও অভিযোগ করেন তিনি। পরীক্ষিত দুইটা দেশপ্রেমিক শক্তি আছে, একটা সেনাবাহিনী আর একটা জামাত ইসলামী। আগেই সেনাবাহিনীর ক্ষতি সাধন করেছে, এখন যদি জামাতকে তছনছ করে দিতে পারে তাহলে তারা যা ইচ্ছা তাই করতে পারে। তারা জমিদার হয়ে বসবে আর দেশের মানুষকে তারা ভাড়াটিয়া বানাবে। সোমবার রংপুরের পাগলাপীরে দলের এক পথসভায় তিনি একথা বলেন। এ সময় জামায়াতের আমির আরও বলেন, দেশে মুসলমান, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান চারটি ধর্মের মানুষ পাশাপাশি বাস করে। এখানে হিংসা বিদ্বেষ নেই বললেই চলে। আমরা সাম্প্রদায়িক সম্প্রীতির উজ্জ্বল দৃষ্টান্ত। এই দৃষ্টান্ত পূর্বপুরুষদের কাছ থেকে আমরা শিখেছি, কিন্তু আওয়ামী লীগ ধর্মের ভিত্তিতে সংখ্যাগুরু এবং সংখ্যালঘু হিসেবে এদেশের মানুষকে আখ্যায়িত করেছে। আমরা এই দেশে মুসলমান, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান চারটি ধর্মের মানুষ পাশাপাশি যুগ যুগ ধরে বসবাস করে আসছে। আমাদের মধ্যে পারস্পরিক হিংসা বিদ্বেষ নেই বললেই চলে। আমরা সাম্প্রদায়িক সম্প্রীতির উজ্জ্বল দৃষ্টান্ত আমরা আমাদের পূর্বপুরুষরা রেখে এসেছি। কিন্তু ওই দলটি শুধু মুক্তিযুদ্ধের পক্ষ বিপক্ষে নয়, বরঞ্চ ধর্মের ভিত্তিতে মানুষকে সংখ্যাগুরু এবং সংখ্যালঘু বলে আরেকটা গণ্ডগোল লাগিয়ে রেখেছে। এছাড়া নির্বাচিত দল হিসেবে সরকারে আসলে বিভিন্ন আশ্বাসের কথাও বলেন জামায়াতের আমির। এ সময় অফিস আদালত থেকে ঘুষ, দুর্নীতি নির্মূল, চাঁদাবাজি, দখলদারি বন্ধ সহ আগামীর বাংলাদেশ হবে সাম্যের, বৈষম্যহীন এ কথা বলেন তিনি। এছাড়া দেশে সংখ্যাগুরু সংখ্যালঘুর ধর্মীয় ভেদাভেদ থাকবে না বলেও জানান তিনি। এই জাতি আল্লাহ ছাড়া কারো কাছে মাথা নত করবে না। তাহনিয়া ইয়াসমিন, প্রতিদিনের বাংলাদেশ।